ওয়েলকাম ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপুলের দ্যাটনের একটি নন ইনভার্টার এসি এরর করে দিচ্ছে এবং বাড়তি বিলিং করছে। এটিতে কি প্রবলেম রয়েছে আজকে আমরা খুঁজে বের করব এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটি আমরা ঠিক করলাম। আপনারাও সহজে ঠিক করতে পারবেন। আজকের এই ভিডিওটি ফুল দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা রিমোটে কাজ করানোর চেষ্টা করছি, রিমোটে কোনো কাজ হচ্ছে না, অন অফ হচ্ছে না এবং পুশ বাটনও কোনো কাজ হচ্ছে না, কিন্তু এসি ঠান্ডা হচ্ছে এবং ফ্যান চলতেছে, আমাদের কম্প্রেসারও কিন্তু চলতেছে এবং এসিও কিন্তু ঠান্ডা হচ্ছে ভালোই। এরপর আমি স্টুডিয়াম সার্কিট মিস্ত্রিকে ফোন দিলাম, বললাম যে এই ধরনের প্রবলেম, বলো সার্কিটটা খুলে নিয়ে যাওয়ার জন্য। তো আমি সার্কিটটি খুলে নিয়ে যাব এবং সার্কিটের মধ্যে কী প্রবলেম হয়েছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে, ভিডিওটির সাথে থাকবেন। তো আমি স্টুডিয়াম চলে আসলাম সার্কিট মিস্ত্রির সামনে। তো উনি কিন্তু কাজ করতেছে দেখতে পাচ্ছেন এবং আমাদের যে প্রবলেমটা সেটি কিন্তু উনি ফাইন্ড আউট করতে পারছে এবং আমাদের কিন্তু ডিসপ্লেটি ওয়াশ করে চেক আপ করে দিবে যে ঠিকঠাক হয়েছে কিনা। আমাদের সার্কিট মিস্ত্রি কিন্তু সার্কিটটি কমপ্লিট করেছে এবং আমরা সার্কিটটি নিয়ে এসেছি আমাদের এসির সামনে। দেখতে পাচ্ছেন এখানে কানেকশন খোলানো অবস্থায় রয়েছে। আমরা কানেকশন করে এসিটি চালু করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গায় কাজ করছে এবং কিভাবে সমাধান হয়েছে এসিটি। তো এখন আমরা এসিটিকে অন করে দেবো। প্লাগটি লাগিয়ে নিলাম, এসিতে পাওয়ার চলে এসেছে। এখন আমাদের এসিটি রিমোট দিয়ে অন করলে কিন্তু এখন চলবে। তো দেখেন 16 ডিগ্রি টেম্পারেচার নিয়ে এখন এসিটি চলতেছে। এভাবে কিন্তু আমাদের সার্কিটটি ঠিক করা হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোন জায়গায় কাজ করছে আমাদের সার্কিট মিস্ত্রি। তো এখানে কিন্তু সার্কিটটি ফিটিং কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন জোড়া দেওয়া হয়েছে। এখানে কিন্তু জ্যাক ছিল, এই জ্যাকে প্রবলেম ছিল, যার কারণে এই সমস্যাটি হতো আমাদের জ্যাকটি লুজ কন্ট্যাক্ট করার কারণে। এখন কিন্তু আমাদের সার্কিটটি এখন ওকে আছে, আমাদের বাড়তি বিলিং করছে না এবং রিমোটও কাজ করছে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন।